ফ্ল্যাটে খুব গোপনে শুধুমাত্র ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতে আমার আর অভিষেকের বিয়ে হয় রেজিস্ট্রি করে। আর এই কাগজটি তার জ্বলন্ত প্রমাণ। ও অভিষেক ব্যানার্জি মেরা নাম भी जुड़ा है इसके साथ। সবাইকে ট্যাগ করেছি এবং আমি জানিয়েছি যে एक ऐसा प्रॉपर्टी है जो अभिषेक बैनर्जी और शालिनी घोष के नाम पे এত ওপেনলি এরকম ভাবে প্রকাশ্যে। মুহূর্তের মধ্যে খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল সব নিউজ চ্যানেল আর সোশ্যাল মিডিয়ায়। সায়নী এবং অভিষেক দুজনেই যথেষ্ট পরিচিত মুখ। তাদের এমন গোপন বিয়ের খবর গত 6 মাসে কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, এই দাবি কি আসলেই সত্যি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র বা সম্পূর্ণ মিথ্যা? নমস্কার, আজকে আপনারা প্রত্যেকে দেখেছেন যে সারাদিন ব্যাপী ভারতীয় জনতা পার্টি এবং তাদের কিছু কাগজটি প্রকাশ্যে আসার পর থেকে অভিষেকের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তার ঘনিষ্ঠ মহল একদম চুপ, ফোনও সুইচড অফ। নেটিজেনদের একাংশের মতে এটি হয়তো কোনো পুরনো ব্যক্তিগত আক্রোশ বা ভাবমূর্তি নষ্ট করার নিখুঁত নাটক। জাল কাগজ তৈরি করা আজকাল কোনো কঠিন কাজ নয়। আবার অনেকেই বলছেন, সায়নীর মতো একজন প্রতিষ্ঠিত নারী জনসমক্ষে এসে এতগুলো ক্যামেরার সামনে প্রমাণসহ এমন মারাত্মক মিথ্যা কেনই বা বলবেন? বিয়ের ওই রেজিস্ট্রেশন পেপারে থাকা সইগুলো কি সত্যিই অভিষেকের? সেই রাতের কোনো ছবি বা সাক্ষী কি আদৌ আছে? রহস্য যেন প্রতি মুহূর্তে আরও ঘনীভূত হচ্ছে। একদিকে সায়নীর আত্মবিশ্বাসী দাবি আর হাতের ওই এক টুকরো আইনি কাগজ, অন্যদিকে অভিষেকের রহস্যময় নীরবতা। সত্যি কি তাদের বিয়ে হয়েছিল, নাকি সবটাই একটা নিখুঁতভাবে সাজানো গল্প? এই কাগজের আইনি পরীক্ষাই হয়তো আসল সত্য সামনে আনবে। তবে আপাতত এই জল্পনার আগুনে পুড়ছে গোটা শহর।